আমাদের পৃথিবীতে মাঝে মধ্যেই এমন অশরীরী কিছু দেখতে পাওয়া যায়, তবে নিজ চোখে না দেখলে এগুলো অনেকেই বিশ্বাস করতে চায় না। আর এমন অনেক মানুষ আছে যারা অশরীরী বলতে কোনো কিছু নেই সেটা প্রমাণ করার জন্য সেই সব ভয়ঙ্কর জায়গাগুলোতে নির্দ্বিধায় ঢুকে পড়ে, যার ফলাফল হয় ভয়ঙ্কর। কোনো সময় এসব মানুষদের প্রাণও চলে যায়। মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি এমন কিছু মানুষদের অবিশ্বাস্য ভিডিও যারা ভূত প্রেতের অস্তিত্ব খুঁজতে গিয়ে ভুতুরে জায়গাগুলো এক্সপ্লোর করে এমন কিছু দেখতে পেয়েছিল যা দেখার পরে তাদের জীবন সংকটাপন্ন হয়ে গিয়েছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ এটি দেখার পরে অশরীরী কোনো কিছুকে বা এলিয়েন পর্যন্ত আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। কানাডার এক ব্যক্তি কিছুদিন একটি টানেলের মধ্যে অদ্ভুত কিছু আওয়াজ শুনছিল। সে এটা তার বন্ধুদেরকে বলতো, কিন্তু কেউই তার কথায় বিশ্বাস করতো না। তাই সে এটা প্রমাণ করার জন্য তার বন্ধুদেরকে নিয়ে একদিন সেই টানেলের মধ্যে ঢুকে পড়ে। কিছু দূর যাওয়ার পরে তাদের মনে হয় যে ভেতরে কিছু একটা আছে, আর তাই তারা আরও ভেতরে যায়। আর হঠাৎ করেই আচমকা বৃহদাকার কোনো কিছু তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। এই অদ্ভুত ক্রিয়েচারটি কী ছিল সেটা জানা যায়নি, তবে এরপর থেকে এই জায়গাটিকে ভুতুরে ভেবে এর আশেপাশেও আর আসার কেউ সাহস করেনি। কিছু বছর আগে এক ব্যক্তি জঙ্গলে হাইকিংয়ে গিয়েছিল। সে তার মোবাইল ফোন দিয়ে ভিডিও করতে শুরু করে, কিন্তু হঠাৎ করেই সেই ভিডিওতে দেখা যায় তার পেছনে একটি এলিয়েন ক্রিয়েচার আছে। সে এটি দেখতে পেয়ে প্রাণীটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে শুরু করে দেয়, আর কিছুক্ষণ পরেই সেই ক্রিয়েচারটি উধাও হয়ে যায়। তবে ভিডিওটিতে এই এলিয়েন ক্রিয়েচারটিকে খুব পরিষ্কারভাবেই দেখা যাচ্ছিল। Oh, sorry about that. He was doing. Oh, there he is. Okay, it's there. Oh. আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এখানে একজন ফার্মার একটি অদ্ভুত শব্দের পিছু করছে। সে এই অদ্ভুত শব্দের পিছু করতে করতে একেবারে গভীর জঙ্গলে চলে যায়। তবে সেই সাথে একটি আবাদি জমিও ছিল। হঠাৎ করেই সে দেখতে পায় একটি গাছে অদ্ভুত কোনো ক্রিয়েচার ঝুলে আছে, ঠিক বাদরের মতো করে। সেই সাথে সেই অদ্ভুত প্রাণীটি আজব দৃষ্টি নিয়ে তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। এটা দেখে সে মারাত্মকভাবে ভয় পেয়ে যায়। তারপর সে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে। আর সেই প্রাণী আসলে কী ছিল তা এখন পর্যন্ত জানা যায়নি। এক ব্যক্তি প্রায়ই তার বাড়ির পেছনের জঙ্গলের মধ্যে থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পেত। হঠাৎ একদিন সে ভাবল যে সে নিজ চোখেই দেখে আসবে সেখানে কি আছে। তাই সে এটা খোঁজার জন্য জঙ্গলের মধ্যে বেরিয়ে পড়ে।